করেননি, নবী আমার ফলো করেননি। নবী আমার যদি পাহাড়কে একবার ইশারা করে দিতেন, পাহাড় সোনার পাহাড় হয়ে যেত। নবী যদি একটা পাহাড়কে যদি ইশারা করতেন, আমার জন্য মুক্তা হীরা জওয়ারাত হয়ে যাও, ওই পাহাড় হীরা মুক্তা জওয়ারাত হয়ে যেত। কিন্তু নবী ফলো করেন নাই, নবী উম্মতিকে ফলো করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাকে আমাকে ফলো করেছেন নবী, দয়াল নবী, বিশ্ব নবী। ফলো কাকে করেছেন? আপনাকে, আমাকে, আমার আম্মা, আমার বোন, আমার খালা, আমার মায়েদেরকে ফলো করেছেন। এ আল্লাহ, সবথেকে গুনাহগার বান্দা তোমার আমার উম্মতি, বদকার শিয়াকার উম্মতি রে তুমি মাগফিরাত করে দাও। জোরে হবে সুবহানাল্লাহ? মেরে কমালি ওয়ালে কি शान ही निराली है, तो जहां के दाता है और हाथ से वो खाली है, तो जहां के दाता है और हाथ से वो खाली है। नबी विश्व नबी दुयल नबी নবী আমার চোখের জল ফেলতেন, আমার নবী উম্মতির লাগে। তুমি বলো, কোনদিন তুমি নিজের জীবনীটার দিকে একবার ঝেঁকে দেখো, তুমি কোনদিন নবীর মুহাব্বতে কেঁদেছো নাকি? বলো, আখিরাতের ভয়ে কেঁদেছো নাকি? বলো, তুমি কোনদিন নবীর মুহাব্বতে কেঁদেছো নাকি? বলো, তোমার জীবন সম্পর্কে কোনদিন কেঁদেছো নাকি? বলো, তুমি কাঁদো নাই, তুমি কেঁদেছো শুধু দুনিয়ার জন্য। এই দুনিয়া যেন আমার হয়ে যায়, এই দুনিয়ার বুকে যেন আমার মতো আর কেউ না হয়। হে মুসলমান, নমরুদ এত বড় পয়সাওয়ালা, সম্পদওয়ালা, নমরুদ চলে গেল, কারুন চলে গেল, ফিরআউন চলে গেল, সাদ্দাদ চলে গেল। একদিন আমাদের যেতে হবে। আরে আরো নবীদের, আমার বিশ্ব নবীর আগে যত নবী আসছেন, কোন নবীর বয়স 250 বছর ছিল, কোন নবীর বয়স 800 বছর ছিল, কোন নবীর বয়স 900 বছর, কোন নবীর বয়স 1200 বছর। কিন্তু আমার নবীর বয়স কমপক্ষে 63 বছর। কেন? এখানে একটা জানার দরকার আছে। জোরে হবে? হ্যাঁ, এটাই তো যুক্তির ব্যাপার আছে। অন্য অন্য নবীদের বয়স কারো 1200, কারো 900, কারো 700, কারো 600, কারো 800, কিন্তু আমার নবীর বয়স 63। জোরে আপনি বলবেন, হুজুর আমার নবীর বয়স কেন 63? আপনি যদি বয়সকে গিনতে চান, আসো, আমার নবী মুস্তাফা বিশ্ব নবী বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে আমার উম্মতির বয়স খুবই কম, 60 আর 70 100 মধ্যে উম্মতিরা চলে যায়। আল্লাহ মাবুদ বলে, ও নবী গো নবী, এখানে একটা বুঝার দরকার আছে। আপনার উম্মতির বয়স যত কম হবে, তত গুনাহ কম হবে। আল্লাহু আকবার। আমরা গুনাহগার, শিয়াকার। আমরা হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, উঠতে গুনাহ, বসতে গুনাহ, খেতে গুনাহ। আমরা এখনো পর্যন্ত কিছু লোকেরা বলে, হুজুর আমি খুব কষ্টে আছি, পীর সাহেবের দরবারে গেলাম, পীর সাহেবের কাছে চাইলাম, আকা সৈয়দি আলী হাসান রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনি একটু দোয়া করেন যেন আমার মাকসাদ পূর্ণ হয়ে যায়। এ মুসলমান, চলো জানো, শুনে নাও, আজকে এলাকা থেকে অনেক লোকেরা আজমির শরীফ যায়, কেউ আল্লাহর মাহবুব ইলাহির দরবারে যায়, বড় বড় ধাগা পরে হাতে করে নিয়ে চলে আসে। আমি বলি, ধাগাটা কার? বলে, হুজুর এটা আমি গরিব নামাজের দরবার থেকে নিয়ে আসি, খাজার দরবার থেকে নিয়ে আসি। আমি বলি, ধাগা পরে, সুতা পরে তুমি ফয়েজ পাবে না। গেছিলি গুনাহগার হয়ে, যদি আস্তে নেককার হয়ে, তাহলে তোমার দোয়া আল্লাহর দ্বারা কবুল হয়ে যেত। মাওলা, গেছিলাম গুনাহগার হইয়া, এসেছি আমি নেককার হইয়া। জোরে মুআজ্জাজ সামিঈ কিরাম মায়ের আমার, আপনাদের বলে মাগো, কাল কিয়ামতের প্রান্তরে আল্লাহ বলবেন না যে তুমি গরিব নওয়াজের দরবারে গিয়েছিলে কিনা, তুমি সৈয়দ আলী হাসানের বারগাহে গিয়েছিলে কিনা, তুমি সুফিয়া মিল্লাতের দরবারে গিয়েছিলে কিনা, তুমি মাহবুবে ইলাহির দরবারে গিয়েছিলে কিনা, তুমি মখদুমে পাকের দরবারে গিয়েছিলে কিনা। আল্লাহ তোমার এই ওলিদের সম্পর্কে তোমারে প্রশ্ন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার,
তোমাকে আমি দুনিয়ার বুকে যেই কাজের জন্য পাঠিয়েছিলাম সেই কাজ করেছো কিনা, নামাজ পড়েছো কিনা, রোজা করেছো কিনা, যাকাত দিয়েছো কিনা, হজ করেছো কিনা। তোমার আমাল সম্পর্কে বলা হবে, তোমার নামাজ সম্পর্কে তোমার প্রশ্ন হবে। তুমি ওলির দরবারে গেছিলে কিনা সেটা প্রশ্ন হবে না। জোরে মুআজ্জাজ সামি কিরাম মায়ের আমার, চলো তুমি যদি জানতে চাও আমার জীবনটা কি করে ধন্য হবে, আসো মা, আল্লাহু আকবার, আসো আসো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু, আচ্ছা আইয়ে একবার জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবী গো একবার আমায় দেখা দিও না, জোরে সুবহানাল্লাহ। আশা আছে আছি নবী, আশা চেয়ে আছি নবী, দেখো না শয়নে স্বপনে মদিনা। নবী গো ডাকো না আমায় সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামি কিরাম বাবারা, আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাকে জান্নাতে দেব, জান্নাতের বাগো বাহার দেব, জান্নাতের কলি দেব, জান্নাতের তোমাকে বাগো বাহার আর জান্নাত হুরা গিলমান দেব, ওই শর্তের উপরে যখন তুমি সঠিক পথে চলবে। জোরে হবে না সুবহানাল্লাহ। মিথ্যা আমাদের মধ্যে কেউ যদি বলে মুসিবত পড়ে গেছে, 500 টাকা মিলবে, খোদার কসম নিচে নাউজুবিল্লাহ, কসম খেয়েছো তুমি, জেনে রাখো যেই ব্যক্তি বেশি বেশি কসম খায়, যেই ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা বলে, আমার নবী মুস্তাফা বলেন তার কাছ থেকে রহমতের ফেরেশতারা 1 মিল দূর চলে যায়, তার কাছে রহমতের ফেরেশতা থাকে না। জোরে আমাদের মধ্যে শরাব, আমাদের মধ্যে জুয়া, আমাদের সমাজের মধ্যে মিথ্যা, আমাদের সমাজের মধ্যে তাস, আমাদের সমাজের মধ্যে চিলাম, আমাদের সমাজের মধ্যে গাঞ্জা, আমাদের সমাজের মধ্যে ভাঙ। আল্লাহু আকবার। মুআজ্জাজ সামিন কিরাম, আমাদের হাতে দরকার ছিল কোরআনের, আমি কোরআনকে পড়তাম, রাতে ঘুমাতাম, আর আল্লাহর জিকির করতে করতে ঘুম এসে যেত। যদি তুমি চোখের ঘুম আল্লাহর জিকির করতে করতে তোমার ঘুম এসে যেত, ওই রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, খোদার কসম আল্লাহ যদি করম হয়ে যায়, তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মেরে করিম সে गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। জোরে হবে সুবহানাল্লাহ। মায়ের আমার তোমাদের বলি, মাগো মা, বলো তুমি কিরকম ছেলে জন্ম দিয়েছো, যেই ছেলে তোমার পাশে বসে কোরআন পড়তে পারে না, যেই ছেলে তোমার পাশে বসে তোমার জন্য দোয়া করতে পারে না, তোমার কবরের পাশে 10 মিনিট টাইম দিতে পারে না, এরকম ছেলে তুমি ভালো করে জন্ম দেওয়ার পরে ভালো করে তুমি শিক্ষা দিতে পারো নাই। হ্যাঁ, তোমার ছেলে তুমি যদি ভালো করে শিক্ষা দিতে, বেটা তুমি মসজিদের দিকে যাও, ইবাদতের দিকে যাও, আল্লাহর ঘরের দিকে যাও, সাজদার দিকে যাও, জুম্মার দিকে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকাম তোমার ছেলের জন্য বাড়িয়ে দিত। জোরে মুআজ্জাজ সামিন কিরাম, আজকে একটা কথা বলি, মা কিছু মেয়েরা বলে হুজুর আমার বাড়িতে বরকত নাই, মোর বাড়িতে বরকত নাই, মোর বরকত নেই হজে। আচ্ছা ঠিক আছে, চলে গেল পীর সাহেবের দরবারে, পীর সাহেব তাবিজ দিলে যা লাগাই দিস তোর ঘর বরকত হয়ে যাবে। আল্লাহু আকবার। যা যা পীর সাহেবের তাবিজ দিয়ে যা লটকায় দিল। এ মা, যদি তাবিজ পিনে না যদি তোর ঘর বরকত হলতেন, তাহলে তোর ঘর কোরআন হাজে একখান দিখান না কয়েকখান কোরআন তোমার বাড়িতে আছে, তুমি কোনোদিন কোরআনের দিকে
লক্ষ্য করো নাই কোরআন থাকাকালীন তোমার বাড়িতে বরকত হওয়া উচিত ছিল, কিন্তু তার বাড়িতে বরকত হয় যেই বাড়িতে কোরআনের তিলাওয়াত হয়, যেই বাড়িতে জিকির হয়, যেই বাড়িতে আল্লাহর জিকির হয়, যেই বাড়িতে আল্লাহর কালামের তিলাওয়াত হয়, যেই বাড়িতে দোয়া হয়, যেই বাড়িতে তাসবিহ হয়, যেই বাড়িতে তাহলিল হয়, যেই বাড়িতে আল্লাহর জিকির হয়, সেই বাড়িটা আল্লাহ জান্নাতের গলি বানিয়ে দেয়, জান্নাতের কিয়ারি বানিয়ে দেয়। জোরে মুআজ্জাজ সামিকিন, বর্তমান যুগে দেখা যায় মায়েরা আমার আপনাদের বলি কত কত না শাড়ি তোমার বাড়িতে আছে, একের পর এক মাসে মাসে তোমরা শাড়ি কতগুলো শাড়ি বা কতগুলো ড্রেস তোমরা খরিদ করো, কেন? যেন শরীরটা আমার যেন ভালো থাকে। আমি বলি দুনিয়াটা কয়েকদিনের জন্য, দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে। এই দুনিয়া তখন তুমি ছাড়বে, তার আগে কিছু আমালের দরকার আছে, আছে কি আছে না? বাজারে গেলে টাকার দরকার আছে, মার্কেটিং করতে গেলে টাকা লাগবে, দিল্লি গেলে টাকা লাগবে, আমেরিকা গেলে টাকা লাগবে, হজ করতে গেলে টাকা লাগবে, টাকা ছাড়া হজ হয় না। কিন্তু একজন গরিবের হজ, আল্লাহু আকবার, যদি কোনো ব্যক্তি গরিব থাকে, মদিনার প্রেম মদিনার ভালোবাসা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মদিনা ডাকবেন না? একবার কি মদিনা দেখতে পারবো না? একবার কি কাবা দেখতে পারবো না? ওরে বাপ, তুমি গরিব লোক, তুমি যেতে পারবে না। কিন্তু আমার নবী মুস্তাফা দয়ান নবী বলেন, ও যুবকরা শোনো, আমার নবী মুস্তাফা বলেছেন, তুমি যদি চাও আমি হজ্জে মাকবুলের সওয়াব বাড়িতে হাসিল করি, তো সকাল বেলায় ঈমানের সহিত মুহাব্বতের সহিত তুমি তোমার মাকে একবার মুহাব্বতের সহিত তুমি দেখে নাও। তোমার মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তোমার নামায়ে আমানের মধ্যে হজ্জে মাকবুলের সওয়াব আল্লাহ আতা করে দেবে। জোরে হবে মুআজ্জাজ সামিকিন। তাই আমাদের আপনাদের বলি, মায়ের আমার এস্টু আলী সৈয়দ পীর আলী হাসানের দরবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যাওয়ার জন্য এ হুজুর আপনার দরবারে এসেছি, আপনার ওসিলাতে যেন আমার বেড়া পার হয়ে যায়। এ মা, পীর সাহেবের দরবার থেকে যখন তুমি বাড়ি যাবে, এ মা তোমাদের আমি বলি, ও বাবাজিরা, ও যুবক ছেলেরা তোমাদের বলি, তোমরা যখন এখান থেকে বাড়ি যাবে অবশ্যই মনে মনে এটা চিন্তা করে যাবে, মালিক যাচ্ছি আমি তোমার ওলিদের দরবার থেকে, যেন আমি পাক হয়ে যাই, আমি যেন আবিদ হয়ে যাই, আমি যেন জাহিদ হয়ে যাই, আমি যেন মুত্তাকি হয়ে যাই, আমি যেন পরেজগার হয়ে যাই। জোরে হবে না একবার সুবহানাল্লাহ? বাবাজিরা আসো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ ঈমানওয়ালারা, তুমি নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জোরে সুবহানাল্লাহ। নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এর মানে তোমাকে আল্লাহর জিকিরে মশগুল হতে হবে। তুমি শুধু খালি ইয়া পীর, ইয়া পীর, किसी पीर की जागीर नहीं है जन्नत, जन्नत किसी पीर की जागीर नहीं है। पीर की जागीर नहीं, अगर जागीर है तो मेरे मुस्तफा की जागीर है। नबी जिसे चाहे अता कर दे, खुदा की कसम है मुसलमानों, मेरे मुस्तफा के दीवानों, हाँ तुम अल्लाह की इबादत करके वली की बारगाह में हाजिरी दे दो, कसम खुदा की वली का करम हो जाएगा, अल्लाह तबारक व तआला तुम्हारा बेड़ा पार कर देगा। कह दो सुभान अल्लाह। सिर्फ पीर पर भरोसा मत करो, ये कछोछा वाले, ये बरेली वाले, ये गुआबारी वाले, ऐसा भरोसा मत करना। भरोसा करना है तो मेरे मुस्तफ़ा की शरीयत पर भरोसा करो। खुदा की कसम, तुम्हारी जिंदगी जब बंदगी में तब्दील हो जाएगी, जब तुम इस दुनिया से उस दुनिया की तरफ लौटोगे, खुदा की याद में झूमोगे, कुरान की तिलावत करोगे, सुबह शाम तुम अल्लाह के जिक्र में मशगूल हो जाओगे। खुदा की कसम याद रखना, ये पीर भी वहाँ काम आएंगे, तेरा बाप भी काम आएगा, तेरी माँ की दुआ भी काम आएगी। कह दो मुसलमान सोचता है आप किसी लोग को हजरत हम तो मुरीद देखी, हम तो एरम पूरे लोग मुरीद होची जे পিঠটা আমাক টানার জন্য চল যাবে, তুই নামাজ এনে পড়বো, তোর পিঠ তো টানার জন্য চল যাবে, ওইটা পীরের মুখ দরকার, ওইটা পীরের মুখ দরকার ছিল, যেটা পীর কয় আমি তোর জন্য চল দিয়ে যাব, ওর নিজের ঠিকানা নেই, নিজে তো
जवाल पर जवाल हो जाए तो अगले में जन्नत नहीं। अल्लाह वाले जो होते, जो अल्लाह वाले, जो अल्लाह उनका हो जाए वो अल्लाह का हो जाता है। खुदा की कसम, उनका दामन पकड़कर जो शरीयत मुस्तफा पर चलता है वही तो पीर के सदके में जन्नत पा जाता है। सखावत साहब लोग देखा ना, अब तीन नमाज नहीं पढ़ो तो कुछ नहीं, तो रास्ता कुछ नहीं जाए। आधार कार्ड नहीं, फादर कार्ड नहीं, कोई मोर रिजर्वेशन टिकट যাবে আমি প্লেনে চলে যাম পারবো? বিনা আধার কার্ডে তোর পাসপোর্ট নেই হবে, বিনা আধার কার্ডে তোর মোবাইলটা তোর সিম কার্ড লেবানি পারবো, বিনা আধার কার্ডে তুই টাকাটা নিতে লেবানি পারবো। আলা তো ব্যাপারটা দুসরা আগে ব্যাংকত দেখবেন বেড়ি চড়বে, ছোট ছোট ব্যাংক লাগ দেখবেন বেড়ি চড়বে, কিসের জন্য মিত্রান মোর টাকা উঠবা যাচ্ছে তো বলা দেখা যাচ্ছে বাপ রে এলার পাঁচুত পকড়বা লাগে মোদি সাহেব লাইনে তো রোবাবে আমি পারিম না বাপ রোবানে কিসের জন্য এই টাকা খতম করে দিলে, আমার ইজ্জত আবরু পজিশন খতম করে দিলে এই টাকাটার वजह से। টিপ টিপ বেপরদা বেহায়া বেশরম है ना हमार मां मोहल्ला अल्लाह का मार्केट जाचे अल्लाहू अकबर जेते हमाक जवाब मना पर्दे में रहने की जरूरत है। हमारी चीज ये पर्दे की चीज है, लेकिन हमें बेपर्दा कर दिया, बर्बाद कर दिया हमारा समाजটা, নষ্ট করে দিলে আমার সমাজটা। কাগজ যদি কেউ আছে মাথাত কাপড় কেন কিছু কই, या तो मोर भसुर होबे, या तो मोर दियरा होबे, या तो मोर चाचा बड़ा भाई होबे, भाई हो या कोई भी हो जाए, যে কেউ হোক না কেন তোমার ভাই, তোমার ভাই ছাড়া তোমার কাকা তো ভাইয়ের সাথে মোটরসাইকেলে চলাফেরা শরীয়ত তোমাকে ইজাজত দেয় নাই, তোমার ফুফাতো ভাইয়ের সাথে তোমাকে মার্কেটিং করার জন্য শরীয়ত ইজাজত দেয় নাই, তোমার আরে খালার তো ভাইয়ের সাথে তুমি মার্কেটে যেতে পারবে না, তার সাথে মজাক করতে পারবে না, তার সাথে হাসি মজাক করতে পারবে না। তুমি যদি হাসি মজাক করতে চাও, রহস্য করতে চাও, তুমি তোমার ভাইয়ের সাথে মজাক করো, তোমার মায়ের সাথে মজাক করো, তোমার খালার সাথে মজাক করো, তোমার খালুর সাথে মজাক করো, তোমার বাবার সাথে মজাক করো। আপনি বলবেন হুজুর বাপের সঙ্গে কোনদিন মজাক হচ্ছে? আরে কেন নেই, যখন বাবার সাথে মজাক হবে শরীয়তের বাইরে মজাক হবে না, এই মজাক তোমার আযাব হবে না, সওয়াব হয়ে যাবে, জোরে হবে না। এই যুবক ছেলেরাও, এই আমার বন্ধুরা, বাবারা, তোমাদের যদিও বয়স কম, তুমি দুনিয়া দেখেছো কিন্তু কোরআন দেখো নাই, তুমি দুনিয়া দেখেছো হাদিস দেখো নাই, তুমি সমাজ দেখেছো কিন্তু শরীয়ত দেখো নাই, তুমি দুনিয়ার প্রত্যেকটি জিনিসের জানকারি আছে, জ্ঞান আছে তোমার, কিন্তু কোরআনের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, ইবাদতের জ্ঞান নাই, আখিরাতের জ্ঞান নাই। প্রত্যেকটি মুমিন মুসলমানদের মধ্যে প্রত্যেকটি আলিম তোমাকে নামাজের কথা বলে, আমি বলি নামাজের আগে ईमान जरूरी, और ईमानेर आगे तुम्हार अकीदा जरूरी, और अकीदार साथे ईमान जरूरी। जार ईमान और अकीदा ठीक थाकबे ना, गरीब दुखी अनहारे কথা বলিস তুই চোখ মেরে, এই জীবন তোর চির যুগে থাকবে না রে তোর বেলা, পিছন দিকে চেয়ে দেখো ডুবে আয়ুর বেলা, রে তোর ডুবে বয়স বেলা। ওরে মুমিন ভাই তোর হলো যাবার বেলা, পিছন দিকে চেয়ে দেখো ডুবে আয়ুর বেলা। বর্তমান যুগে আর একটা সমাজ এসে গেছে আমাদের সমাজে, সালাম উঠে যাবাদ হয়ে বাই বাই টাটা। আর একটা চলশীল সমাজ, বার্থডে মানাচ্ছে না, মাঝে তোমার দিন বার্থডে হচ্ছে, তোমার দিন জন্মদিন মানাচ্ছে। আমি বলি মা কত কুমকুমা, কত লাইটিং আর কত ফকনার মকনা দেনা ভাট ভিট করে ফোটাচ্ছে। আমি বললাম কেন? বলে হুজুর আমার ছেলের আজ থেকে 1 বছর বয়স হলো, তার জন্য খুশির জন্য আমি পটাকা ফোটাচ্ছি, খুশির জন্য বার্থডে বানাচ্ছি। এ মা বলো তোমার বয়স, তোমার ছেলের যদি 1 বছর ঘটে গেল, 29 বছর বয়স থাকলো, তুমি খুশি মানাচ্ছ কি করে বলো? পটাকা ফুটাচ্ছ, কুমকুমা লাগাচ্ছ, কত না রং রহস্য করছো, কত না ডিজে লাগাচ্ছ। এই মুসলমান মায়েরা, তুমি তার জন্য একটু সব তাবাররুক নিয়ে কোন মৌলবীর দ্বারা ফাতিহা করে তার হায়াতের জন্য দোয়া করতে পারো নাই? ওগো আল্লাহ
মালিক আমার ছেলের বয়সকে তুমি বাড়িয়ে দাও, আমার ছেলে যতদিন জীবিত থাকবে আল্লাহ তাকে নেক আমাল করার তুমি তৌফিক দান করো। তুমি এটা না করে তার জীবনটা নিয়ে খেলাধুলা করছো, যেটা শরীয়ত তোমাকে ইজাজত দেয় না। তারপরে পরে বোঝা গেল আমার মায়েরা যখন বাচ্চাদের স্কুলে কলেজে কিছু কেজি স্কুলে পাঠায়, আমার মায়েরা তালিম দেয়, দেখো না তোমার দাদি আসছে, একবার হাতটা হিলিয়ে বলো টাটা। আল্লাহ আকবার। আমার এটা টাটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, এটা আপনার আমাদের জীবনের জন্য ঘাটা। কোনদিন তোমার সাকসেস হবে না, টাটা নয়। তুমি যদি সালাম শিখাতে, তুমি যদি কালাম শিখাতে, তুমি যদি কোরআনের কথা শিখাতে, তুমি যদি দরুদ শিখাতে, কেন না আমার হুজুর সাইয়্যিদনা মাহবুবে সুবহানী কুতুব রব্বানী শেখ সাইয়্যিদনা মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মা নিজের পেটে রেখে সকাল সন্ধ্যা রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফিজ হইয়া দুনিয়ার বুকে আসলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এ মা, তুমি যদি পেটে বাচ্চা রেখে কোরআন পড়তে, তুমি যদি পেটে বাচ্চা রেখে তেলাওয়াত করতে, তুমি যদি পেটে বাচ্চা রেখে তুমি যদি দরুদ পড়তে, তুমি যদি পেটে বাচ্চা রেখে জিকির আজকার করতে, তুমি যদি পেটে বাচ্চা রেখে আল্লাহর কালাম পড়তে, তুমি যদি পেটে রেখে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেতে, ওই বেটা কোনোদিন মসজিদ ছাড়তো না, ইবাদত করতে ছাড়তো না। যখন তুমি মরে যেতে তোমার পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতো, মালিক আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ মা আমার কত গুনাহগার ছিল বান্দি তোমার, মা জানি না মা আমার কত গুনাহগার ছিল, আল্লাহ আমার মায়ের দরজাতকে বুলন্দ করে দাও, আমার মায়ের কবরখানাতে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। বেটার দোয়া আল্লাহর দ্বারা কবুল হয়ে যেত, তোমার দরজাতকে আল্লাহ বুলন্দ করে দিত। জোরে হবে সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, এই আমার মায়েরা, চলো আমার নবী মুস্তাফার দরবারে, বিশ্ব নবী দয়ান নবী